নটেঙ্কিবাজ বলছে মা তুমি আজকে ভিডিওটা চালু করবে না, আমি চালু করবো। আমি ছুপে ছুপে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ নেক্সট টাইম। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তবে আমার মা এক টানে তো ইন্ট্রো দিয়ে দিলি, তো একটু শিখে গেছিস রে। আর জন্য একটা পাপ্পি দিয়ে দিলাম পিসি। আচ্ছা রিটার্ন। তো ফ্রেন্ডস তোমার সব কেমন আছো অবশ্যই জানাবে কমেন্টে। কেন কি গরম তো জানো ভালোই পড়েছে, গরমে নাকি বাইরে ডিম ভাজা হয়ে যাচ্ছে। সবাই ভিডিওটা ভাইরাল আমি দেখতে পাচ্ছি আজকাল, ফোন খুললেই নাকি বিট্টু হ্যাঁ ডিম ভাজা করছে বাইরে রোদে। আর আমাদের দেখবে বড় মেয়ে দেখবে, আমাদের মানে আমার বড় মেয়ে দেখবে কোথাও বিট্টু দেখিয়ে দিদি কোথাও। এই দেখো সব নাটক নটেঙ্কিবাজ সব ভাইরাল করা হচ্ছে। কি এখনো ফ্রেন্ডস কিছু কাজ সারা হয়নি। আমার বর খালি উঠে চা খেয়ে দোকানে চলে গেছে। আজকে চা কে করেছে বিট্টু? और हम भी रिटर्न खा लिए। अच्छा रिटर्न खा लिए चা। আজকে আমি চা বানাইনি, আমার মেয়ে চা বানিয়েছে। हम रोज ही बनाते हैं। रोज ही बनाते हैं। अच्छा কার ফটো নিচ্ছিস? তো চলো ফ্রেন্ডস আজকে সব কাজ সারি। আজকে হচ্ছে কি বার বিট্টু? संडे। संडे संडे हो मंडे रोज का वन डे। संडे का জানো কি আমি টাইপ করে চান ওই। মজা আসছে। কোন না রে? ये मेरा फेवरेट डे है। और हम এখন আমার মেয়ে যাবে চিকেন আনতে, ঠিক আছে? দুই মেয়ে যাবে চিকেন আনতে আর বাজার আছে। আমি তো বানাবো। আচ্ছা আমার ছোট মেয়ে যাবে নুন আনতে, লঙ্কা হলদি, আর বড় মেয়ে যাবে চিকেন আনতে, আর আমি পরের কাজ করবো। বুঝতে গেছিস? এখন আমার বাসনও ধোয়া হয়নি, এখন বাসন ধুবো আর हमको খরগোশ इतना করবো। पैसा लेके जाना है, बोलिए कितना है? कितना है? 20 40 60 60। अच्छा चलो आप काम पे लग जाइए। देखिए इसका हालत देखिए तो कैसा है, और नीचे भी देखिए कैसा है। निकाल दीजिए ना। देख रहे हैं हम लोग जब सोते हैं ना तो बेडशीट ले लेते हैं एक एक करके, क्योंकि ठंड लगता है, कूलर चलता है। বালি দুটো এইটা নিয়েছিল আমার বর, ছোট মেয়ে সেটা নিয়েছিলাম আমি, আর বড় মেয়ের চাদর দেখো ওর পিঠের নিচে দেখো। আর এখানে বই, জলের বোতল, ওর খালি আমি অবস্থা একবার দেখাচ্ছি ঘরটা বক্স, মানে ও পড়ছিল তার জন্য। বইটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দিকে রয়েছে, ঠিক আছে। আর এখানে বেডশিটটা মাথায় দিয়ে শুয়ে পড়েছে এরকম। ও বাবা কার দিন বেরিয়ে গেছে। তোমাদের কারো নাকি হারিয়ে গেছে, কারো দিয়ে এসে নিয়ে যাবে, ঠিক আছে? আমার কাছে রেখে দিচ্ছি সামলে সামালকে। छतरी पैसा बैग लेके जा। कहाँ जा रही है छतरी? এত বদমাস এই মেয়েটা। আমি তো কোথায় আছিস তুই ছত্রি লেকে? হাই হাটে গেলা। ও যাচ্ছে দোকান। না দিদিও তো যাবে বিট্টু। না ও মাংস আনতে হবে। আমি পাশাপাশি দোকান আছে না? এই বাবু না ওদের নুন পাওয়া যায়। উঠ না, তোমার নটাঙ্কি কেন পড়ে ওদের নুন পাওয়া যায় না, চারটে নেবে। আরে উঠ। দেখো ফ্রেন্ডস অবস্থা আছে। চল সব কাজ করে নিই, পরে দেখা হচ্ছে। দাঁড়াও কি দেখাবো? আমার হাত ব্যথা করছে, ফোন ধরে এখন ভিডিও করতে অসুবিধা হয় আমার। ছাগলে কি ঘরেই খুলে যাবি নাকি? আরে একটু ছিললেই তো হয়ে যেত এটা। হ্যাঁ আস্তে আস্তে। টাটা। এইটা নিয়ে তুই বেড়াতে পারবি না তো, জানি খেয়ে তুই দেখাচ্ছিস। যা বান্দা চালু করেছি। আচ্ছা বন চালু করার আরে শিখে। মা, আমরা দুজনে একসাথে ও পাওয়ানাকে দোকান যাবে, আমার নানু পাওয়ানাকে দোকান যাবে। এই বাবরে চলো ফ্রেন্ডস পরে চল একটা ব্যাগ। আমি বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন ছিল। কেন কি কালকে রাত্রে যেহেতু ভাত হয়েছিল তার কারণে দেখো এতগুলো বাসন ছিল। এখন বাসনগুলো উপর করে নিই, দেখো ঝুড়িটা খালি করে নিয়েছি আগে থেকে। আমার ছোটো মেয়ে দোকান থেকে চলে এসেছে, বড় মেয়ে গেছে এবারে দোকান বলতে চিকেন আনতে গিয়েছে। ছোটো মেয়ে এসে ব্যাগ ওখানে দেখো, ও দেখো ওইখানে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছে। ও বলছে দিদি গেছে আমি যাই, চলে গেছে দিদির কাছকে। যাই হোক চলো বাসনটা উপর করে নিই। আর একটা জিনিস ফ্রেন্ডস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মানে কি বলবো, এত পিঁপড়ে থাকা যাচ্ছে না, মানে পা দেওয়া যাবে না এমন অবস্থা। দাঁড়াও ও বাসনটা তো উপর করতে দেখো, বুঝতে পারছো কেমন গেটের কাছে মাটি তুলেছে দেখো। আর পিঁপড়ে দেখো, এই দেখো কত মাটি তুলেছে। রোজকে ঝাড়ু মারছি, আবার রোজকে এরকম মাটি তুলছে এখানে। কী বলবো তোমাদেরকে। আর একটা কথা বলি, এই বাসন ধোয়া এত বিরক্ত লাগে ধুতে, মানে বাসন ধুতে। কিন্তু আমি দেশে যখন যাই মায়েদের বাড়িতে বাসন ধুতে অতটাও লাগে না। আমি ধুই না মায়েদের বাড়িতে, তবুও আমাদের এখানে জল তুলে রাখতে হয়, তো ভরে রাখতে হয়। দেখো কত বাসন, এক ঝুড়ি। দেখে মনে হচ্ছিলো কটা বাসন, কিন্তু না অনেকগুলো ছিল। ঢেকে রেখে দিই। কী কাজ তোমাদের সাথে শেয়ার করবো বলো তো, গরমে ভালোই লাগছে না, তাই না? এটা ঢাকা থাক। আর এর নিচে যে আমি একটা সে প্লেট দিয়ে রেখেছিলাম না, বলেছিলাম, সেটা না ফেটে গেছে একদম, এখানে ফেলে দিয়েছি। জলটা তো আবার এদিকে চলে যাবে, এটা দেওয়া থাকুক জলটা, তাহলে এখানে দেখে এদিকে আসবে না আর কি। এই যেদিকে সব বক্সগুলো আছে না, জুতার বক্সগুলো যে, বুঝতে পারছো? এগুলো এখনও গোছ করে রাখা হয়নি, ধুয়েছিলাম কালকে, ওখানে রেখে দিয়েছি। এটা কিন্তু ভালো অনেকটাই, হ্যাঁ, এতে অনেক কিছু জিনিস ধরে যায়।
একটা জিনিস দেখে ফ্রেন্ডস, আমার না কাপ রাখার জায়গা হচ্ছে না। এইখানটা স্টিলের কাপগুলো রেখেছি, ঠিক আছে, এখানে এই ছোটো কাপগুলো রেখেছি ফ্রিজের মাথাটাতে, আর এবার এই কাপগুলো যে নিয়ে এসেছি আর রাখার জায়গা নেই। কেন কি একই ওই ছোটো কাপটাতে চা না ভালো লাগে না মাঝে মাঝে খেতে, তো তার কারণে আবার দেখো বড় কাপ নিয়ে এসেছিলাম। আমার মনে হয় এই কাপটা দেখানো হয়নি, দেখো খুবই সুন্দর ডিজাইনটা, ঠিক আছে, কিন্তু রাখার জায়গা পাচ্ছি না, তো লাস্টে এই ঝুড়ির মধ্যে করে রেখে দিয়েছি। আর এই যে কফি মগটা দেখো, এই একটা কফি মগ ডিজাইন মেয়েরা কোথায় দেখিয়েছি আগে, এই কাপটা কোথায় দেখানো হয়নি। আর এই কফি মগটা দেখো, আমার মেয়েরা দুধ খাই তো এই জন্য নিয়ে এসেছিলাম। রাখার জায়গা হচ্ছে না বলে এই ঝুড়িতেও করে রাখা আছে, দেখো নোংরাও হয়ে গেছে, দেখো সব দিন তো ইউজ করা হয়নি না, এই জন্য যখন আমি ইউজ করি তখন ধুয়ে আমি কিন্তু ইউজ করি, ঠিক আছে। যাই হোক, এই কাপটা কিন্তু দেখতে অনেক সুন্দর না, এই যে সাদা ব্লুর মধ্যে প্রিন্ট, সসের প্যাকেটটা এখানে রেখে দিয়েছি। সব জিনিস রাখার জায়গা নেই, কী বলবো, দেখতে পাচ্ছ পুরো ফেলে আছে একদম টেবিলটায়। আর ঘরের হালতটা দেখো, এই যে ঘরটা আবার দেখে নাও, আমি এক্ষুনি গোছ করে নেবো। আজকে কিন্তু ঘরে বেশি কিছু নেই, খালি আমার সুই বেডশিট আছে বলে ওই জন্য। আর আমার বর যে স্নান করেছে দেখো, গামছাটা নিচেই পড়ে আছে, কালকে আমি গামছাগুলো কেচেছি। যাই হোক, এগুলো এখন গোছ করবো, আমি গোছ করে নিয়ে দেখাচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে দোকান থেকে এসে আবার শুয়ে পড়েছে, এক্ষুনি ঘুমিয়ে যাচ্ছিল যে খাবি উঠ, আবার দেখো বলতে বলতে আবার এখানে একদম শুয়ে পড়ছে, করে দেখো লিখছিল। এই দেখো আমি ফোনটা এক্ষুনি নিলাম, ফোনটা এক্ষুনি নিয়েছি, ও দেখো লিখছিল, ওর হাতে লেখা দেখো, হ্যান্ড রাইটিং দেখো, বুঝতে পারছো। হ্যাঁ দাও এক্ষুনি ব্যাখ্যাটা দেখাচ্ছি। আমার সব কাজ কমপ্লিটে দেখো, বাবুতে সরে যায়, দেখো বিছনা গোছ করে দিয়েছি, ওইখানে ওর বই আর ওটা ও বলছে কি ওর লাগবে ওই জন্য রেখে দিয়েছি। আগে সব ঘর পরিষ্কার হয়ে গেছে আমার, ঠিক আছে। এবার আমরা মুড়ি নিয়ে বসেছি, আজকে নাস্তাতে আমরা মুড়ি খাবো, ঠিক আছে। চলো ব্যাখ্যাটা দেখাচ্ছি। ওই কোন না রে, মাংস আর আমার সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে এসেছি, খেয়ে নিই, তারপরে যে বানাবো। মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল আর নুন নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মুড়ি রয়েছে, মুড়ি তো লাগবে। এখানে চানাচুর, এটা ঝাল চানাচুর, এটা মিষ্টি চানাচুর, ঠিক আছে, দুরকম চানাচুর দিয়ে মাখাবো। এই যে চানাচুর, এখানে একটা চানাচুর, দেখো এটা এখন মাখা করবো। আলু থাকলে ভালো হতো, কিন্তু আলু তো আজকে নেই। ও আচ্ছা, হ্যান্ড রাইটিং, আচ্ছা দেখে নাও আমার মেয়ের হ্যান্ড রাইটিং, আমার ছোটো মেয়ের হ্যান্ড রাইটিং দেখে নাও, ঠিক আছে। একদম খিদি খিদি, আমি দেখতে পাচ্ছি না পিমড়ার ঠ্যাং বগের ঠ্যাং। হ্যাঁ টিচার দেখতে পাই, ভালো সুন্দর, খুব সুন্দর রাইটিং, মানে জায়গা কম লাগবে তোমার, ঠিক আছে। চলো এবার এটা মুড়ি মাখা করে নিই, ঠিক আছে। দেখো ঝাল চানাচুর, মিষ্টি চানাচুর দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো সবকে মাখিয়ে নিয়েছি। এবারে অল্প মুড়ি দিয়ে দেবো। মিটি একটু ফোনটা ধর দেখি, দেখি ধর না, আর দেবো না, অল্পই মুড়ি খাবো। সত্যি কথা বলতে একটু চানাচুরটা বেশি দিলেই খেতে ভালো লাগে। আর আলু থাকলে ভালো হতো, কিন্তু আজকে আলু তো এখন সেদ্ধ নেই, তার জন্য। আর লঙ্কা ভাজা থাকবে, লঙ্কা আছে, ওদের লঙ্কা নেই। আমি চানাচুর বেছে বেছে খাই, এগুলো বাদাম আর খেয়েছি। এ দেখো ফ্রেন্ডস, মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে লঙ্কা দিয়া, ঠিক আছে, এটা লঙ্কা দিয়া রয়েছে। আর এটা বিনা লঙ্কা, এটা আমার ছোটো মেয়ের মুড়ি, ঠিক আছে। এতে খালি মিষ্টি চানাচুর দিয়ে আছে, এতে ঝাল মিষ্টি দুটাই দিয়ে আছে। কে কে খাবে চলে আসো, দেখো আমার মেয়ে আর আমি খাবো। হ্যাঁ আচ্ছা, পানি ঠিক আছে, ভালো লাগে কিন্তু আমার এরকম করে খেতে, একটু আলু থাকলে বেশি ভালো লাগতো। হ্যাঁ বল, কী দেখা দেখা। আচ্ছা এ দেখো ফ্রেন্ডস, নাস্তা করে চলে এসেছি কিচেনে, এসে সব জোগাড়ও করে নিচ্ছি। দেখো আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি আর ছাড়িয়ে নিয়েছি। আর এখানে তো চিকেনটাও ধুয়ে নিয়েছি। আর তুই কি, আর এই পেন্সিলটা দাঁড়িয়ে আছে, আমি ওকে ফোনটা চেয়েছিলাম, কেন কি ও লিখছে আজকে। অন্য সময় আমার বড় মেয়ে ফোন নিয়ে নেয়, আজকে আমার ছোটো মেয়ে নিয়ে নিয়েছে, ওর লিখা আছে নাকি একটু, তো আমি একটু দেখিয়ে আবার ওকে ফোনটা দিয়ে দেবো। তো চলো, আমি কী হলো এটা, স্ট্যাচু হয়ে গেছিস কেন? আজকে আমি অন্যভাবে চিকেনটা বানাবো, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, তার জন্য আমি নিয়ে এসেছি। আর মেন তো ম্যারিনেট করার সময়ই, ওই জন্য এখন তোমাদেরকে দেখাবো বলে, ঠিক আছে। চলো ব্যাগটাতে দেখাচ্ছি। দেখো এখানে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিকেনটাকেও ধুয়ে নিয়েছি, যে পরিষ্কার করে, জল ছেড়েছে, একটু জলে ফেলতে হবে। তো ফার্স্টে আমি কী করবো, এগুলাকে আমি কুচিয়ে নেবো। পেঁয়াজটাকে না মোটে করে কাটতে একটু টাইম লাগবে বলে আমি, ঝাঁঝ লাগে প্রচুর, ভালো লাগছে না। এই জন্য দেখো এতে করে আমি কুচি করে নেবো, ঠিক আছে, একবারেই হয়ে যাবে এগুলো। এটা এতে কুচি করে নেবো। আর আজকে আমি আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে নেবো, ঠিক আছে, যেহেতু খুব বেশি নেই। আদা রসুন আর এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পুরোটা হয়তো লাগবে না, একটু রয়ে যাবে। এইটাই আদা রসুনটা ছিল, পুরোটাই আজকে ছাড়িয়ে ফেলেছি। আদা রসুনেতে অল্প জল লাগবে, পেঁয়াজে তো জল লাগবে না। চলো এবারে পেস্ট করে নিয়ে আসি, ম্যাজিক। আদা রসুন পেস্ট হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজটাকেও দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, পেঁয়াজটা কতটা মিহি হয়েছে, কুচি একদম। দেখতে পাচ্ছ পেঁয়াজটা কত মিহি হয়েছে। চলো এবারে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করতে কী কী লাগবে দেখো, দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার, লঙ্কা পাউডার, লবণ, আর লাগবে তেল। আর কিছু দেবো না, ঠিক আছে। চলো ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী তোমরা দেবে।
ধর তো একটু ফোনটা একটু, একা হাতে ধরে অসুবিধা হচ্ছে। এবার দিচ্ছি হলদি পাউডার, একেবারে আমি মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেট করে আজকে তেলের উপরে দিয়ে দেবো, ঠিক আছে। লাল লঙ্কা পাউডার, এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দেখা একদম মিহি হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে মানে মানে একদম কুচো কুচো হয়ে গেছে, যেন মনে হচ্ছে পেস্ট করে নিচ্ছে এরকম অবস্থা। এবার দিয়ে দিচ্ছি, দেখা তো ওখানে দিতে হয়, আদা রসুন পেস্ট পরিমাণ মতন দিবে তোমরা। এবার দিয়ে দিচ্ছি যে টক দই, আজকে বাটি দইটা পাইনি, এই দইটা পেয়েছে, ঠিক আছে, প্যাকেট দই কেটে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম একদিন বানিয়েছিলাম দিদি বলতে, আজকে দুবার বানাচ্ছি, মানে আমরা বানিয়ে খেয়েছি আগে, তারপর তোমার সাথে শেয়ার করছি রেসিপিটা, ঠিক আছে। আমি কখনো দই দিয়ে বানাইনি, ফার্স্ট টাইম, মানে একবার বানিয়ে খেয়েছি, এটা সেকেন্ড টাইম, কিন্তু তোমার সাথে শেয়ার করছি ফার্স্ট টাইম, ঠিক আছে। দই খুব বেশি দেবো না, এতে যেহেতু দই দিচ্ছি তো টমেটো দেবো না, ঠিক আছে। দইটা টক আছে প্রচুর, কম করে দিলাম, আমি তো অমনি দই খাই না, তবু একবার চেক করে দিলাম মুখে ঠেকিয়ে কেমন টক। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি করেই দেবো, ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এবারে ফ্রেন্ডস এটাকে ভালো করে মাখিয়ে নেবো, যত ভালো করে মাখানো হবে ততই ভালো। এই রেসিপিটা আমার দিদির কাছ থেকে শেখা নয়, মানে দিদি আমাকে ফোনে বলেছিল যেরকম করে বানাবি, তো আমি আগের সপ্তাহে বানিয়ে খেয়েছিলাম, তখন তোমার সাথে শেয়ার করিনি, তাই সেই সপ্তাহে খেয়েছিলাম, ভালো লেগেছিলো, তাই এই সপ্তাহে তোমাদেরকে বানিয়ে শেয়ার করছি, নাকি বিট্টু? ভালো লেগেছিলো না একেবারে? হ্যাঁ, পুরো চিকেনটা না একদম সফট হয়ে গেছিলো, একদম গলে গেছিলো একদম, ঠিক আছে, দইয়ের কারণে মনে হয়। তো ওই জন্য এবারে একটু পিসটা বড়ো রেখেছি, এই যে দেখতে হয়েছে একটু বড়ো আছে পিসগুলো, কেন কি আগেরবারে একটু পিসটা ছোটো ছিল, আমাদের না চিকেনের পিস একটু ছোটোই রাখি, মিডিয়াম। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখনই দেখে কত সুন্দর লাগছে। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম এই কারণে, দই দিয়েছি যেহেতু, আমি তো অমনিতেই চিকেনে দিই কাশ্মীরি রেড চিলি পাউডার, দই দিয়েছি তার কারণে আরও দিলাম, আর দই যেহেতু দিয়েছি টমেটো দেওয়ার প্রয়োজন নেই। আর এতে গোলমরিচের পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আমি কিন্তু কিছু দিলাম না, তোমরা দিতে পারো, কিন্তু আমাকে কিন্তু না ভালো লাগে না চিকেনে খুব একটা ওই জিরে পাউডার ধনে পাউডার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার মেয়ে জিজ্ঞাসা করছে আস্তে আস্তে, ঠিক আছে মা, মাখানো হয়ে গেছে কমপ্লিট, এটাকে এবার ঢেকে রেখে দেবো আধা ঘন্টা, এবার তো 1 ঘন্টার জন্য রেস্টে, ঠিক আছে। এসবগুলো গোছ করতে হবে, দেখতে পাচ্ছ এখানটার অবস্থা কী হয়েছে দেখো। এবার এলাকে গোছ করবো আমি, তারপরে রান্নাটা চাপাবো। अब जाएंगे पानी भरने, पानी आ गया है, आज संडे है बोल के जा रहे हैं पानी भरने। बिट्टू पकड़ो पकड़ो, भर के लाए? चलो हम भी आ रहे हैं। नहीं, हम बर्तन धोएंगे, तुम पानी भरना। चीज़ देखेंगे, हम आपको दिखाएंगे। आप लोग क्या चीज़? आइए ना, आइए ना। आइए ना आइए ना, हम भी जा रहे धोने के लिए। सब गिरेगा गिरेगा नहीं पता। मम्मी बर्तन को इधर रखिए, हम नहाएंगे अभी। अब हाँ देखिए देखिए, क्या देखना है, वीडियो में दिखाइए। क्या दिखाएंगे, देखिए ना, बनके क्या कर रही हो? अच्छा बहुत दिमाग है तुम्हारे पास, शावर वाला। दिख रहा है क्या? हमको पता ही नहीं चल रहा क्योंकि कितना धूप है। हाँ दिख रहा है, देखिए এটা কলগেটের ডাব্বার ঢাকুন না তো, কলগেটের না, ওই সরি ব্রাশের সেইটা, ওই একটা ঢাকুন পুরো আসবে একটু তিন কালার। ওটা আলাদা। अच्छा चलो बासनটা धुए नी, जलटा भरे नी। ये देखिए फ्रेंड्स, सावर का पानी गिर रहा, मेरा बेटी का काम देखिए कहाँ क्या लगाया है। अच्छा फिर लगा के दिखाएगा, आस्ते देख रहे सावर का पानी गिर रहा है, और मेरा बर्तन धोना हो गया। मम्मी अब पानी भरेंगे, अभी तुम बोला मम्मी भरे, अच्छा ठीक है रख के हम भर लेंगे पानी, जा। हम जब बोले थे कि भर लेंगे, तुम बोला कि मम्मी हम भर लेंगे, तो हाँ ठीक है वो भर लेते हैं वो। चलिए पानी भर लेते, पहले पानी भर लिए है। हाँ हम दोनों मिल के भरे हैं ना बेटू, देखिए वहाँ वो रख दिया, हम फिर यहाँ रख देते हैं। এটা ফ্রেন্ডস এখানে আলু সিদ্ধ চাপিয়েছি, আলু সিদ্ধ হচ্ছে, আর যে কুলারে জল ভরছিলাম, পুরো দেখো এখানে জল কত পড়েছে। এবার আমি যাবো স্নান করতে, ঠিক আছে। কুলারে জল ভরলে এরকম পড়ে যায়, বুঝেছো, বেশি করে জলটা ভরে ফেলেছি একদম কুলারে। অন্য সময় আমার মেয়ে যখন কুলারে জল ভরে 1-2 বালতি ভরে দেয়, আমি যখন ভরি 6 বালতি জল লাগে, আমাদের এই কুলারটা তো অনেকটা বড়ো, তো 6 বালতি জল লাগে, পুরো জল পড়ে গেছে এখানটা, তাড়াহুড়া করে ঢেলেছিলাম। অন্য সময় গেটের সামনে টেনে নিই আমি কুলারটাকে, তারপর জল দিই, কিন্তু আজকাল টানা হয়নি। হ্যাঁ ভর গিয়া আমি লা রে, রুকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এ দেখো স্নান করে চলে এসেছি আমি, ঠিক আছে। এবার আমি রান্না চাপাবো, আর আমার বড় মেয়ে আবার ঘুমিয়ে গেছিলো, দেখবে এখানে উঠিয়েছি, দেখো ফুলে ফুলে কী অবস্থা, খালি ঘুমিয়ে যাচ্ছে, আর ছোটো মেয়ে সে এইখানে স্নান করছে, দেখা যাচ্ছে কিনা জানি না আমি, ঠিক আছে। চলো আমি এখন রান্নাটা চাপাই। বাবু দেখ লিপ বামটা লাগিয়েছি, এখন টকটক করছে,
তো ডান্স ক্লাস উঠাবো। ফ্রেন্ডস, কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। দেখা দুধ তখন টাইম করে এবার দিয়ে দিচ্ছি চিকেনটা তেলের উপরে। ফ্রেন্ডস, এই চিকেনটা কম আঁচে হবে, ঢাকা দিয়ে হবে, ঠিক আছে? এতে খালি নাড়তে হবে আর কিছু না, সব কিছু আমি হ্যাঁ, আমার মেয়ে বলছে ওখানে গন্ধ, এখনও চিকেন হলো না, এই মাত্র চাপিয়েছি আমি, তাইও গন্ধ পেয়ে গেছে। তো তেলের উপরে দিয়ে দিলাম আর সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ঠিক আছে? তো এটাকে খালি কষানো হবে, খালি এটা বেশি ঝোল হবে না, এটা চিকেন কষা হবে, ঠিক আছে? তো এটাকে ঢেকে দেবো, এটাকে খালি মাঝে মাঝে ঢাকা খুলে খালি ঘাঁটতে হবে, ঠিক আছে? মেন মাখানাটাই, ঠিক আছে? ঢেকে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, এটা খালি ঢেকে ঢেকে হবে, এটা একদম সিম্পল রান্না। আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে চিকেনটা দেখে নিই কী অবস্থা। এ দেখো চিকেন থেকে কতটা জল ছেড়েছে, এদিকে রাখি। হ্যাঁ দাঁড়া, দেখতে পাচ্ছ এখনই দেখো চিকেন যেন মনে হচ্ছে সফট হয়ে গেছে। এই কিন্তু ফার্স্ট খুললাম দই দিবার কারণে, ঠিক আছে? জল বেরিয়েছে, এই জলে কিন্তু চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? খালি এটা ঘাঁটতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে, স্টুর রান্নার মতো। হান্ডি চিকেন, হান্ডি মাটন, এটা সেরকমই টাইপের। এটা কড়াই হচ্ছে, কড়াই চিকেন, এর নাম হচ্ছে কড়াই চিকেন, কেন এটা তো ঢেকেই রান্না হচ্ছে। দেখো আমার স্নান করে এসে রান্না প্রায় হয়ে এসেছে, ঠিক আছে? আমার ছোটো মেয়ে এখনও স্নান করে আছে, দেখবে তো? দেখো আজকে বাইরে স্নান করছে, দেখো গামছা পরে যাবো, এত বদমাস। আর বাইরে রোদ দেখতে পাচ্ছ কেমন, রোদের তাপ দেখো, খালি রোদটা দেখতে পাচ্ছ কীরকম পুরো, দেখতে রোদের পুরো মুখ দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে, পুরো যেমন ঝুলে যাচ্ছে এরকম মনে হচ্ছে, মানে কি বলবো, এতটাই রোদের তাপ। হ্যাঁ খুব ভালো। আর আমার বড় মেয়ে ঘুমিয়ে গেছিলো, ওকে উঠিয়ে দিয়েছি, তো ও আবার স্নান করতে গিয়েছে। আর এই নাইটিটা কেমন লাগছে আমার জানাবে, ঠিক আছে? এই নাইটিটা আমাকে আমার বর দিয়েছিল, কাতে দিয়েছিল, এটা পয়লা বৈশাখে দিয়েছিল, ঠিক আছে? ভালো লাগছে। দেখো ফ্রেন্ডস, আলু ভাজা চাপিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে চিকেনটার কী অবস্থা দেখো, এই চিকেনটার অবস্থা দেখতে পাচ্ছ, তেল একটু ছাড়তে লেগে গিয়েছে। যতক্ষণ তেলটা ভালো করে না ছেড়ে আসছে চিকেনটা হবে না। চিকেনটা কিন্তু একদম ইজি বানানো, খালি ম্যারিনেট করে নিলে তারপর তেলের উপরে দিয়ে খালি কষাতে হবে মাংসটাকে ঢেকে রেখে, ঠিক আছে? এতে মাংসটা একদম সফট হয়। সত্যি কথা বলতে কি ফ্রেন্ডস, আমি দই খাই না, তো তাই আমি বাড়িতে দই দিয়ে চিকেন বানাতাম না। আমি জানি হোটেল রেস্টুরেন্টে যে আমরা খেতে, ওটা কিন্তু দই ছাড়া ওরা চিকেন বানায় না, কিন্তু আমি সামনে দেখলে খেতাম না, ঠিক আছে? দিদি বলার পরে খেলাম, তো ওতে দই দিয়ে রান্নাটা হয় সেটা বোঝা যায় না। ওই আমি ভাবতাম কি কেমন লাগবে খেতে, আমি টক দই, মিষ্টি দই, কোনো দই খাই না, ঠিক আছে? তার কারণে আমি দই দিয়ে কিছু জিনিস বানাই না ভালো। যাই হোক, আজকে আমি বানালাম, একদিন বানিয়ে খেয়েছিলাম, ভালো লেগেছিলো, তাই তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আলুটাতে হলুদ দিয়ে দেবো এবারে। আমি সব দিনই বলে এসেছি আলুটাকে হালকা ভেজে নিয়ে তারপরে আমি হলুদটা দিই, ওতে আলুটা ভালো ভাজা হয়, আর হলুদটা ছিটকে যায়, প্রথমে যদি হলুদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবার এটা হলুদ দিয়ে দেবো একটু, দেখো অল্প হলদি দেবো, এতে কী হবে, আলুর কালারটা ভালো এসে যাবে। এবারে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, একটু বাড়িয়ে দিলে এক্ষুনি হলুদটাও ভাজা হয়ে যাবে। হলুদ গন্ধ ছাড়বে না কিন্তু এরকম করে হলুদ দিয়ে রান্না করলে, ঠিক আছে? আজকে খালি চিকেন কষা আর ভাত, কালকে একটু পটল পোস্ত রয়েছে, রাত্রে বানিয়েছিলাম, তো ওদের জানোই, বের করে রাখি পোস্ত রয়েছে, এ দেখো খেতে রয়েছে, ঘেমে গেছে, একটু পাচ্ছ, পটল পোস্ত রয়েছে, রাত্রে বানিয়েছিলাম, এটা গরম করে নেবো। দেখো ফ্রেন্ডস, আমার বাচ্চা এসছে, সব দিনই এসে আগে রান্নাঘরে কী আছে আগে খেতে লেগে যায়। তো চলো, রান্না তো হয়েই গেছে চিকেনটা, চলো চিকেনে দেখাচ্ছি। বাবু পেঁয়াজ ছাড়া না, তুমি হাত ধুয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, ছেনাদেরকে বলে, ঠিক আছে, হাত ধুয়ে তার নিচে হাত ধুবে নি খেয়ে দেবে, ঠিক আছে? আর বিট্টুকে দাও। তোর কী হচ্ছে, গামছা মিলিস নি কেন? দেখ স্নান করবে, ভিজে গামছালাকে নিয়ে রেখে দেবে সব। চলো, হয়ে এসছে রান্না, আসলে একটু লেট হলো চাপাতে, রবিবার তো, বৃষ্টি মানে একটু বাইরে যা রোদ বেরোতে ইচ্ছে করছে না, ওই বাপরে মনে হচ্ছে না ভাজা হয়ে যাবে, অমনি আমি ঘরের ভিতরে ভাজা হয়ে যাচ্ছি, বাইরে বেরোলে থাকা দেখতেই হবে। হ্যাঁ আমি এখানে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মিলছিলাম নি, যা রোদের তাপ, ছোটো করে রেখে দিলেও কিন্তু শুকিয়ে যাবে, ঠিক আছে? চলো, বুঝতে পারছো না রোদের তাপ দেখো, ভাজা ভাজা হয়ে যাবো আমি, চিকেন পকোড়া হয়ে যাবো, জানো, চিকেন পকোড়া হয়ে যাবো আমি। উফ, এত সুন্দর লাগছে দেখতে রোদে, দেখো, ও বাবা, হ্যাঁ তুমি দেখো না, আমার মাঝে এই নাচটা পড়তে বেশি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ না, মানে খিলছে, আমার মেয়ে বলছে নিজের তারিফ নিজে করছে। আচ্ছা আমি কি মিথ্যে বলছি? নাচটা পড়েছে আমার কাছে, মানে
আমার বড় বলছে 40 টাকা। তোমার মানে খিলছে মানে জামাটা পরতে। দেখো আমি প্রথমে ভেবেছিলাম কালারটা এত হালকা কেমন লাগবে, কিন্তু দেখো ভালোই লাগছে না। কেন বলো তো, তুমি যে আমাকে চয়েস করেছো। তোমার চয়েস যদি খারাপ হতো তাহলে আমার তো খারাপ, তাই না? তাহলে সেটাই বলো। আচ্ছা দেখো কি রান্না করছি তো, মুখটা লাল হয়ে গেছে আর নাইটিটাও পিঙ্ক, মুখটাও পিঙ্ক 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 হয়ে গেছে। দেখো দেখো এসে আমার বড় বাচ্চা আঁচড় ডাবা খুলে বসে গেছে আমার রান্না হয়নি বলে। ঠিক আছে, দেখো রান্না কিন্তু হয়ে এসছে, নামালেই হলো। দেখাচ্ছে দেখতে আমাকে চিকেন থেকে। দেখো তেলটাও ভেসে গিয়েছে, কালারটাও ভালো এসেছে। ঠিক আছে, টেস্ট করে দেখো তো চিকেনটা একটু দেবো। কোয়াটা কেন দিয়ে একটা বাটি করে দিচ্ছি যে টেস্ট করলে এক পিসই কাকি। দেখো একটা আমি রিলস বানাতে গেছিলাম, আলুটা একটু জন্য পুড়ে যেত। একটা রিলস বানাচ্ছিলাম আমি, কোড়া দেখে দেবো একটু হলেই জ্বলে যেত আলুটা, জানো। একটা রিলস বানাচ্ছিলাম, চোখের সামনে এলো রিলসটা ভেসে। চিকেনটা দেখতে পাচ্ছ, এক পিস দিয়ে আমার বরকে খেয়ে দেখো হয়েছে কিনা। হয়ে যাবে, কারণ কি দেখেই বোঝা যাচ্ছে। তেল পুরো দেখো না ছেড়ে গিয়েছে না একদম। দেখো তো একটু নুন টুন সব ঠিক আছে কিনা। আমি ঘরকে যাবো না, এটা দিয়ে দিলাম। এক পিসই দিলাম খেয়ে। এবার লাস্ট দিচ্ছি গরম মশলা। এবারে দেখো কমপ্লিট। আমি একদম অল্প কিন্তু জল দিয়েছি, এটা দেখানো হয়নি। আলু দিয়ে দিয়েছি অল্প দিয়েছি, কেন কি গ্রেভিটা শুকিয়ে যাচ্ছে তার জন্য। চিকেনটা কিন্তু দই দেওয়ার কারণে অনেক সফট হয়েছে, আমি আগে জানতাম না। ঠিক আছে, এখন জেনে গেছি যে চিকেনে দই দিলে সফট হয়ে যায়। দেখতে পাচ্ছ লেগ পিসটার অবস্থা দেখো, এক্ষুনি যেন মনে হচ্ছে ছেড়ে পড়ে। দেখো দেখতে পাচ্ছ পুরো ছেড়ে পড়ে যাবে মনে হচ্ছে। চলো নামিয়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস পুরো একদম লাল লাল। আমরা এবার ভাত খাবো। তো তোমরা তো দেখলেই চিকেন হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি ভাত খাবো। তোমরা কে কে খাবে ভাত চলে আসো, খেয়ে দিয়ে সব গোছ করবো। এখন ঢাকা দিয়ে আমি চিকেনটা ভুলে যাচ্ছে, নিয়ে যাবো। ঠিক আছে, ঘরে চলো। ভাতটা আমি দেখো বালতিতে সব দিনই ফ্যান গড়াই, ওই যে বালতিতে ঠেকানো রয়েছে। না চাকুতে করে কী করবি রে। ফ্রেন্ডস আমরা সবাই খাচ্ছি, তোমরা কে কে খাবে চলে আসো। কেন এখানে আমার না ফোনটা সেভাবে সেট করার জায়গা নেই, তার জন্য এইভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখন খাবো। চলো এবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কী কী আজকে বলছে কী কী হয়েছে। কিছুই তো হয়নি, খালি তো চিকেনই হয়েছে। আর ওই ছিল পটল পোস্তটা ছিল কালকে রাত্রে, ওরা একটু মশলা নেই মানে গ্রেভি একটু নিই। দেখো এবারে আমি খাবো। দেখো পটল পোস্ত পেঁয়াজ না হলে তো ভালো লাগবে না। আর চিকেন আর লেগ পিস তো আমার ভাগ্যে নেই, আমার দুই মেয়ে নিয়ে নিয়েছে। দেখো ছোটো মেয়ে নিয়েছে লেগ পিস আর বড়ো মেয়েও দিয়েছে লেগ পিস। ঠিক আছে, চলো ফ্রেন্ডস খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, কেমন হয়েছে চিকেনটা কি জানি, কেমন হয়েছে গো। আচ্ছা বড় এখন টেস্টি, সব বলছে টেস্টি। হ্যাঁ তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খেয়ে দিয়ে আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। কী বলতো, যেহেতু আজকে চাটনি বানাইনি তার জন্য আম কেটে নিয়ে এসেছি। দেখো নুন লঙ্কা আর আম আমি নিয়ে আসছিলাম এক্ষুনি, আর বরের চোখে লঙ্কা গুঁড়াটা উড়ে পড়ছে, পাখা চলছিল। কী বলবো, আমিও বলছি বেশি পড়ছে। আরে দাঁড়া তো, মা বলছে কতটা পড়েছে দেখি। তো এই আমটা না টক না, ওই জন্য কেটে নিয়েছি খাবো বলে। দেখো আমাকে দেখানোর আগে সবাই মানে আম দেখো কী সব দেখো। আর দাঁড়া তো, তো কে কে খাবে চলে আসো। আমটা কিন্তু টক না, মিষ্টি আম, টক মিষ্টি হালকা টক। খালি অবস্থা দেখো, মানে আমাকে খেতে দিবে না। ঠিক আছে, আমার খাবার আগেই সবাই খেয়ে নিচ্ছে। ঠিক আছে, কেউ और ছোটো হয়ে গেছে শুনছুন বলো আমি এবার খাবো। চলা আমার আইডিয়া কপি করছে। এনা ফ্রেন্ডস খেয়ে নাও। মুখ ঢাল আমার বলে এসে প্যান্টটা খুলে গেছে, প্যান্টটা দিন। চলো ফ্রেন্ডস, হ্যাঁ ফ্রেন্ডস চিকেনটা আজকে হেভি হয়েছিল সবাই বলছে। গুড ইভিনিং। তো দেখো এখন আমার বাবা দোকান যাবে বলে দুধ শেষ হয়ে গেছে, চা খেয়ে যাবে। এই দেখো দুধ, এই দেখো দুধ কি বল, দুধ আনতে গেছিলাম। দুধ মিঠা হ্যাঁ ইন্ডিয়া। এখন আমি করবো চা। বিট্টু বড় হয়ে গেছে বলে ঘন ঘন দোকান চলে যায়, নিজেই আজকে আবার দুধ নিয়ে এলো। আমি বললাম অবশ্যই দুধ নিয়ে চা করবো। पानी पानी चलिए चाय बनाते हैं। इसमें चाय बनाएंगे, इसमें दूध रखेंगे, ठीक है ना। 3 कप दूध। अब चलो क्या कुछ भी बिट्टू ऐसे कौन करता है पागली। दूध साइड पे रख देती हूँ, बाद में गरम कर देंगे। আমি এখন নষ্ট চাপি দিয়েছি। अब पहले ऐसे कौन करता है पागली, देखिए। दिखाइए हमसे। अच्छा लो देखिए, चाय बनाने के लिए आ गया है मास्टर ने। पहले दूध गर्म होने देती, हम पहले ही डालते हैं। अच्छा एक साथ हो जाएगा। और मत डालो, मीठा हो जाएगा फिर। हम ज़्यादा मीठा खाते, चाय पत्ती थोड़ी देर बाद देना, थोड़ा सा गर्म हो जाएगा दूध। उसके बाद हम एक साथ डालते हैं और ज़्यादा करके ठीक है, दूध 2 मिनट गर्म होने दो। दूध गर्म हो गया। ओ
ফ্রেন্ডস বাড়িতে দুধের প্যাকেট মানে দুধ শেষ হয়ে গেছিলো, আমার মেয়ে একটু দোকানে গিয়েছিলো, দুধের প্যাকেট নিয়ে এসেছে, এই গেছিলো এইটা বড় হয়ে গেছে আমাদের মা, ঠিক আছে, ওর চা বসিয়ে দিয়েছে, ও চা ভালো বানাতে পারে, ঠিক আছে, ও আর না অপেক্ষা করছে না দুধটা ফুটে আসার জন্য, ও আগেই দিয়ে দিচ্ছে, একসাথে কাজ হয়ে যাবে, ঠিক আছে, তোমরা শিখে নাও কী করে চা বানাইবো। दीजिए मैडम जी, इसमें बिस्किट डाल दीजिए, ये वाला चाय हमें दीजिए, अच्छा इसका पापा के लिए स्पेशल चाय का खाना बनाते हैं। अच्छा पापा के लिए स्पेशल, इसके बीच में एक तो चाय। अच्छा ऐसे बनाएगी तो कैसे ऐसे करके, हाँ तो फिर काम बड़ा नहीं हो जाएगा। देखिए कैसे कर रहे हैं, हम रोज नहीं करते, पहले करते हैं। अच्छा रोज़ नहीं करता, पहली बार करता है। आज हम लोग का जो वीडियो है ना हिंदी और बांग्ला मिक्स है ना बिट्टू, मिक्स अप ये हो गया। देखिए कितना सुंदर चाय का थाली है, प्लेट। अब इसको थोड़ा सा उतार देंगे क्योंकि चाय गिर जाएगा इसके नीचे। अच्छा हाँ, अच्छा एक काम करती हूँ, इसको बाहर रखती हूँ, नहीं गिरेगा नहीं गिरेगा। गिर जाता है। কাদের কাদের বাড়িতে এরকম মেয়ে কাজ করে অবশ্যই কমেন্টে জানাবে, Ready, নাকি বিট্টু? इसमें ऐसे। তোকে দেখে সবাই কাজ শিখে যাবে, বুঝেছিস? देख रहे हैं चाय बोल रहे हैं, बंद कर देती है, ठीक है मीठा, ठीक है अब छान लो, हो गया चाय, बंद कर दिया। पहले तुम छान लो तो ठंडा हो जाएगा चाय, हम छान ले, नहीं हम बस छान अब ले ये वाला क्यों? पकड़िए। अच्छा ठीक है इसको पकड़े हम, देखिए मेरे को क्या पकड़ा दिया, बस हो ये गया। पापा का है। हेलो इसको हम सजा के डाल- एक काम करो पहले पापा को दे दो, रुक जाइए, पापा के लिए तो नहीं तो ठंडा हो जाएगा फिर पापा बोलेगा। तो देखिए दिखा दो एक बार, पापा का चाय का प्लेट दिखा दे दिए, जा रहा है पापा, ये साइड में। हम लोग का चाय इधर ठंडा हो लाइए। जाएगा, कैसे लगा पापा? पीने तो दो। नहीं प्लेट कैसे लगा? अच्छा प्लेट कैसा लगा, अरे छोड़ो 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 छोड़ो, अच्छा आधा आधा पी लेंगे, छोड़ो ना बड़ा कप है, इसको अलग ही ले जाता और क्या? अरे इसमें ये कर दो, आधा आधा कर देना हो जाएगा। तुम बिस्कुट ज़्यादा खाती हो ना, बिस्किट अच्छा ठीक है, हाथ देख के चलो चलो हो जाएगा, चलो इसमें रखो, इसमें रखो, ये इसमें वाला हम पिएंगे। अच्छा ठीक है इसमें रख दो, चलो वो बोल रहा है कि हम पियेंगे ज़्यादा, हम लोग का बिस्किट का डब्बा लगे। अच्छा ठीक है लाते हैं, लाइट ऑफ कर दिया। ওহ कैसे বানা চায় দেখলেই তো আমার মেকন চা বানিয়ে নিয়ে এসেছে, ওর বাবার জন্য প্লেট পুরো সাজিয়ে নিয়ে এসেছিল, ঠিক আছে বিস্কুট আর কি, ওর চা কেমন লাগলো, আচ্ছা দেখাচ্ছ, এদিকে আমি আমার মেয়ে, দেখো বড় মেয়ের অবস্থা দেখো, আর এখানে হচ্ছে কি আজকে আমি ঘুমাইনি, ঠিক আছে ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাইনি, দেখো একটু तुम बोलो चाय कैसा लगा, तुमको नहीं पता, तुम बनाई तो ज़्यादा वाला चाहिए। अब बोलो ना, मैं चाय पिया ही नहीं बोले कि अच्छा है, लेकिन जिसको जैसे डुआ ना पता चल गया, मोमो को अच्छा है मोमो চলো চা খেয়ে নি পরে দেখাচ্ছে। ফ্রেন্ডস একটা জিনিস দেখো, ঠিক আছে আমি এই মাত্র বাসন ধুতে গেছিলাম, ঠিক আছে দুধের প্যাকেট কাটা হয়েছিল, দেখো দুধের প্যাকেটটা আমি ফেলে দিয়েছি, কিন্তু আমি এইটা ভুলে গেছি, মানে দুধের প্যাকেটের যে কনটার মধ্যে পিঁপড়ে দেখো, দেখতে পাচ্ছ, ওরে বাপরে পিঁপড়ে ঘর বানিয়ে ফেলেছে, আমার হাতেই কামড়াবে, ঠিক আছে এই দেখো বাসন ধুয়ে নিয়ে এলাম, কত বাসন দেখতে পাচ্ছ, লাইনটা দেখো, আমি এটা দেখাবো বলে, ये है मेरा प्लेट स्पंज। এই দেখো পিঁপড়ের লাইন দেখতে পাচ্ছ, মানে কিছু রাখা চলবে না, সেল হচ্ছে এখানে। আমি খালি দেখিনি পিঁপড়ে, মানে সরি দুধের যে প্যাকেটের কনটা রয়ে গেছিলো, ঠিক আছে সেল আর বাসনের কথা কি বলো ফ্রেন্ডস, দিনে যে কবার বাসন ধুতে হয় তার ঠিক নেই, এ দেখো এখানে বাসন রয়েছে, এ দেখো সব ধুয়ে নিয়েছি, একজনকে দেখবে আমাদের একজন ঘরের মেম্বারকে দেখবে, দেখো এটা হচ্ছে ঘরের একটা মেম্বার, মনে হয় মেম্বার বলে, হ্যাঁ ये थर्ड मेंबर है। थर्ड मेंबर है, खाली काम चोर है, फर्स्ट मेंबर ऑफ द होम इज काम नहीं करना चाहता है ये एक जो मेरे वाला का मुँह देखा हम जूम कर रहे, जूम नहीं हो रहा है, ऐसा मुँह देखा था ऐसा काम चोर, गोल गोल है बनाना ना। ये भी काम करता है लेकिन कम करता है, बहुत गोंढा पड़ता है तब जाके करता है, नहीं हुआ मेरा नहीं हुआ, ये देखिए छोड़ा नहीं दे ওকে আমি মারবো এবারে এই দেখে দুধ लेकिन सही नहीं बेटा, এখন দুধে পড়ে দিস, ও যাই হোক আপনাকে আমি ফটাফট করে এই চুটকি বাজে গোছ করে নিতে হবে, ঠিক আছে চলো গাছে জল দিতে হবে, এখন আমাকে গাছে জল দিয়ে হয়নি। फ्रेंड्स बेटी क्या बोले छोटी बात, वाली थी आपकी बेटी में दूध में फेंकने वाली थी। क्या बोले सुनी, बोलছে आपका बेटी दूध में फेंकने वाली थी, क्या करी तू, पानी पोछना पूरा गिराया, देखो देखो छोटी वाली बोल रही कि आपका बेटी मेरे को दूध में फेंकने वाली थी, हम बोले तुम्हारा तो बहन है, बच्चा आपका बेटी है सही बात बिट्टू, तुम कौन हो फिर बिट्टू, भूत, वो बोल जा आपका बेटी है। पानी पी रहे तो दिमाग
पानी तो तुम ऐसे मुख से ऐसे कर देगी पानी तो। ये नहीं है बेटी मेरा। ठीक है हाँ, ये माँ है माँ। तो आप कौन है? उनका बेटी? हाँ मैं उनका बेटी हूँ। इतना बदमाश लड़की है। तुम आओ ठीक बताते हैं हम। ओके चलो बाय बाय। तुम्हारा चोरी पकड़ी गई। আমরা যে বাইরে কাজ করছিলাম দেখছি তো দিদি নটেঙ্কি করছে না। किससे डांस है जी? ये कोरियन डांस हमको नहीं पता, हमको भी सिखाओ। चलो हम दीदी के साथ करते हैं। अच्छा तुम दोनों करो, चलो हम यहाँ से वीडियो करते हैं। अरे पर्दा कौन हटाएगा फिर? अच्छा रुको हम पर्दा हटाते हैं, छोड़ो। अच्छा ठीक है छोड़ो। मम्मी आप भी हम लोग का छुट्टी छुट्टी दोनों का वीडियो करेंगे। ठीक है मम्मी हम दोनों का तो देखिए इधर चोरी छुपे क्या हो रहा है, देखिए क्या हो रहा है। हम सोचे कि तुम मुड़ी मुड़ी खा रही, क्या चिकन निकाली हम देखे थे, उसमें क्या है सब दिखा। हम तो बोले क्या मैगी का खुशबू आ रहा है, उसके बाद हम बाहर आए, लेकिन हम सोचे कि तुम मुड़ी खा रही हो चिकन देखे। दिखा दिखा उधर क्या है वो बोल में दिखा। हम नहीं जा पाएंगे, कैसे जाए। ये देखिए यहाँ मैगी उबल रहा है, यहाँ पे देखिए चिकन ऐसा छोटा छोटा टुकड़ा कर लिया, इसका अंदर मैगी डालेगी। हाँ रुको ना देख, सोया सॉस भी निकला है, क्या बात है। चॉपस्टिक्स स्टिक्स बोलो ना, चॉपस्टिक्स सोया स्टिक्स। हमको सोया स्टिक याद रहता है खाली। ये देखिए कैसा कैसा बना रहा है, हम तो खाएंगे ही नहीं, देख के मेरे को हो गया। खाने के लिए कुछ बोला भी नहीं। क्यों कभी बना के नहीं खिला सकती तुम? तो खाइएगा हम नहीं खाएंगे। को देखिए सॉस को बेटा दूध ठंडा हो जाएगा तो घुसा देना फ्रिज में ना, चिटी आ जाएगा। फिर मैगी मसाला डाल रहे देखिए, और सोया सॉस और टोमेटो केचप ना क्या बोलते हैं। टमाटो केचप अब देखिए वो देखो उधर रखा ही है। एक मिनट रुको ना, हम देखते इसका क्या चल रहा है। अच्छा चिकन भी उसके साथ दे दो, मिक्स कर लो। नहीं वो कैसे उठा रहे। हम खाली इसका देख रहे करना माँ, चिकन भी तो मिक्स करते ना, हमको खाना नहीं है फिर भी दिखते ना। हाँ इसका अंदर डालो, मिक्स करो। मेरा रेसिपी है कि आपका रेसिपी? तो फिर बोलते ना हम शेयर करने आते रेसिपी तुम्हारा। मैगी चाइनीज़ रेसिपी शेयर करने आते हैं आप। चाइनीज नहीं कोरियन। अच्छा ये कोरियन है, ये लड़की पूरा कोरियन बन गया है। डांस भी कोरियन जैसा करती है, मेकअप भी करती है। ये देखिए इसका रिंग देखिए गोल्ड का, 18 कैरेट का। खाती है। ए 18 कैरेट का गोल्ड रिंग है, उसके पापा से वो लिया है, देखिए तो डायमंड एकदम चकचका। मम्मी मेरे को उठा दीजिए, हमको कुछ नहीं दिख रहा है। ये बाबरे इतना घाट रहा है, क्या बोलते हैं इसको, गीला गीला कर देना। जाओ बेटे गाना था ना गीला गीला। फ्रेंड्स अभी मेरा हाल ऐसा हो गया, रील्स बनाते बनाते ना हर चीज़ में मेरे को गाना सूझता है। याद तो रहता नहीं है गाना, ऐसे पानी पानी पानी। मेरे को गाना याद तो रहता नहीं है, लेकिन हम कोशिश करते हैं बोलने के लिए। देखिए मैगी रेडी, देख के तो मस्त लग रहा है, लेकिन खाएंगे नहीं, हम कभी नहीं खाते मैगी। अगर हमको देना भी होगा तो हम आहा डिजाइन वाला मैगी का खुशबू अच्छा लगता है, लेकिन खाने में बिल्कुल मन नहीं उसका करता। टेस्ट जो होता है ना नॉर्मल मैगी का, आप दीवाना हो जाओगे मैगी का। अब देखो हम इसमें उठा सकते, रुक चुप चुप रहो तो, कैसे उठाते हैं हम, उठा सकते कि नहीं देखे। उससे कौन उठाता है? कौन हाँ उठा के दिखाते हैं। उससे नहीं उठाया जाता है। अच्छा कैसे उठाते हैं? वो सीख गई कोरियन देखते देखते। अब खाओ, गरम है। गरम है। अच्छा ऐसे करके कैसे पकड़ते हैं? पेंसिल जैसे पकड़ते हो वैसे पकड़ना पड़ता है, हम प्रैक्टिस नहीं है। किस लिए किस लिए छुट्टी है बोल के। लड़की को देखिए धीरे धीरे क्या बन जा रहा है। ऐसे खाओ, ऐसे करके खाओ, मस्त लगेगा। ऐसे पकड़ लो। तो फिर एक क्यों लाई, एक चम्मच क्यों लाई, सूप का चम्मच तुम्हें तो उसमें तो सूप लास्ट है। में तो थोड़ा थोड़ा डालते सो कैसे खाएंगे इससे? अच्छा इसलिए चम्मच लाई तुम। आप तो एक काम करो, जीभ निकाल के छाँट लेना, छाँट के खा लेना। वाओ वाओ देखिए फ्रेंड्स, देखिए उसका मतलब फेस देखिए, वो पूरा जस्ट वाओ। देखिए मम्मी इधर भी मजा से खाना याद है। मम्मी
नहीं बाबा हम देखेंगे नहीं तुम्हारा खाना, मैं खाते रहो। ये आदमी मजे से खा रहे चिकन लेग पीस। हाँ तुम भी खा लो, सब पागल लड़की सब। और देखिए कितना लंबा करता है। हाँ ठीक है चलो हमको एडिटिंग करने दो, हम एडिटिंग कर रहे हैं, चलिए फिर सारे मिलते हैं। अरे मेरा आज का ब्लॉग हिंदी और बांग्ला दोनों मिक्स करके बनाया है। अरे बांग्ला में बनाया था। मेरा हस्बैंड बोल रहा था कि तुम हिंदी बांग्ला मिक्स करके भी बनाओ, मम्मी, उसका ये फ्रेंड भी बांग्ला बहुत बनाना। मैसेज करता है, उसको बोलता है कि हिंदी में बनाओ, हिंदी में बनाओ, हम नहीं बनाते अलग से, तो इसीलिए आज कोशिश किया है कि हिंदी बांग्ला मिक्स करके बनाए, तो इसीलिए आज हम हिंदी बांग्ला मिक्स करके बना रहे हैं। आज उसका जो फ्रेंड मेरा वीडियो देखेगा ये वाला तो कमेंट करना प्लीज़, ठीक है? मम्मी, कि मम्मी, हाँ सुनिए। ठीक हुआ कि नहीं हुआ, ठीक है? हम हम पूरा बोले, हिंदी में नहीं बना आज सकते, हम लोग हिंदी गलती बांग्ला। गलती से हिंदी हम बोले। बात कर रहे हैं तो तुम भी बीच में बोलेगी तो कैसे सुनेगा? हम बोले तुम्हारा कौन सा फ्रेंड देखता है? श्रुति, आंचल, अनुष्का। वो तो हमको नहीं पता। तुम लोग अगर मेरा वीडियो देख रही हो प्लीज कमेंट करना, ठीक है? कैसा हुआ वीडियो, मतलब हिंदी कैसा लग रहा है मेरा, बांग्ला अच्छा लग रहा है क्या, हिंदी अच्छा लग रहा है मेरा वॉइस, ठीक है? मेरा वॉइस अच्छा तुम लोगों को क्या लगता है, हिंदी अच्छा है क्या बांग्ला अच्छा लग रहा है? बंगला मेरा हाथ दर्द दे रहा है सच में। अभी हम রাত্রে बंगला তো রাত্রে আমরা খাওয়া দাওয়া করছি, কি খাচ্ছি সেটা দেখাবো বলে, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি কি খাচ্ছি। আজকে না ভাত ছিল আর চিকেন ছিল, দেখো বিরিয়ানি বানিয়ে নিয়েছি, ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি। দাঁড়াও, আগেও শেয়ার করেছিলাম যে ভাত বেঁচে গেলে কি করে বিরিয়ানি করা যায়। এই দেখো এখানে রয়েছে চিকেন, ঠিক আছে? দেখুন দেখতে হচ্ছে তেল তেল চিকেন কষা। আর এই দেখো এটা দেখি আমার ছোটো মেয়ে খাবে আজকে ব্রেড দিয়ে চিকেন, বড় মেয়ে খেয়ে নিয়েছে। আর দেখো ভাত ছিল যে বিরিয়ানি বানিয়ে নিয়েছি, দেখো এই যে আলু চিকেন টিকেন আছে, সবটা দিনই চিকেন এখানে রেখে দিয়েছি, তো ওই জন্য একটু ঘি দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছি, ঠিক আছে? তারপর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা আছে নেক্সট ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।